কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে দেখে খুব মন চাইতেছে খিচুড়ি খাই। আর যেই কথা সেই কাজ, ইমতিয়াজ বলতেছে খিচুড়ি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি পুরো ভিডিওটা দেখে পাশে থাকবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। ভাবছিলাম কি শুধু ডালে চাইলে আলু দিয়ে খিচুড়ি রান্না করব, কিন্তু আমার আম্মু বলতেছে কয়েক পিস মুরগির মাংস আছে, ওইগুলো সাথে দিয়ে দিতাম। মাসের শেষ, ফ্রিজে কোনো মুরগির মাংস নেই, আর এই কয়েক পিস রেখে দিলাম ইমতিয়াজের জন্য, কারণ ও কয়েকদিন পর পর কান্না করে। তবে আজকের খিচুড়িটা কিন্তু একদম পাতলা করব না, একটু ঝরঝরে করব বিরিয়ানির স্টাইলে, কারণ আমার আম্মু পাতলা খিচুড়ি খায় না। আর মাঝে মধ্যে যদি ভাত একটু বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে ওই ভাতও খেতে পারে না। আর এই স্বভাবের মানুষ কার কার বাসায় আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যাই হোক, মুরগির মাংস আর আলুগুলো হালকা একটু ভেজে নিলাম, এরপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ গুলো মোটামুটি একটু ভাজা হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিব। এবার আমি তেজপাতা আর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। খিচুড়ি তো কম বেশ সবাই রান্না করতে পারে, তবে আমার কাছে সবকিছু একসাথে মাখিয়ে বসিয়ে দিলে ওই খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমি মুরগির মাংস দিতেছি তাই হালকা একটু ভেজে নিতেছি, না হলে কিন্তু ওই রকম করে রান্না করতাম আজকের খিচুড়ি। এই তো সবগুলো মশলা দেওয়ার পর এবার আমি মাংস আর আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। মুরগির মাংসটা যদি খিচুড়ির সাথে না দিয়ে আলাদা রান্না করতাম তাহলে হয়তো খিচুড়ির সাথে খাওয়া যেত। এমনিতে তো অল্প একটু মুরগির মাংস আর এতগুলো খিচুড়ির সাথে মুরগির মাংসের কোনো অস্তিত্বও ছিল না। কয়েকদিন একটানা বৃষ্টি হওয়াতে না আমার গলাটা একদম বসে গেছে, আর বয়সটা কিন্তু একটু অন্যরকম, হালকা একটু কাশও আছে, আর সবাই কিন্তু একটু ইগনোর করবে। এদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডালও কিন্তু ধুয়ে আনলাম। তবে আজকের খিচুড়িটা রান্না করব ঘরের চাউল দিয়ে, মানে আমরা যেটা দিয়ে ভাত রান্না করে খাই, সিদ্ধ চাউল। তবে আজকের খিচুড়িটা রান্না করতে গিয়ে না আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে চাউলগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। চাউলের মাপে যে পানিটা দিছি এটাতে কিছুই হয় নাই। পরে আমি আবার 2 বার পানি দিছি, তারপরেও কিন্তু সিদ্ধ হয় নাই। মানে যতই গরম পানি দিই যেন কিছুই হয় না, আরো পানি লাগবে। এর আগে আমি কখনো ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করি নাই। আমি সবসময় খিচুড়ি বা বিরিয়ানি রান্না করছি বিরিয়ানি চাউল দিয়ে, আর ওটা তো একদম শর্টকাটে হয়ে যায়। পানির পরিমাণ একটু কম হলেও দমে রাখলে সিদ্ধ হয়ে যায়। এই তো প্রথমে অল্প একটু তেল দিয়ে চাউল আর ডাউলগুলো একটু ভেজে নিলাম। হালকা একটু ভাজার পরে পরিমাণ মতন পানি দিয়ে রান্না করা মাংস আর আলুগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এবার বৃষ্টিতে তোমরা কারা কারা খিচুড়ি রান্না করে খাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কার কার খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কাছে কিন্তু খিচুড়ি বিরিয়ানি এই দুইটার মধ্যে কোনোটাই এত বেশি ভালো লাগে না। তারপরে একটু খাই, তবে সবচেয়ে বেশি ভালো লাগে ভাত খেতে, আর সেটা যদি হয় ভর্তা ভাত তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, তবে দুপুরে খাওয়ার সময় ভিডিও করা হয় নাই। আর রাত্রে বেলা যখন খাইতে গেলাম না একটু ভালো লাগতেছে না, তাই লাল লাল করে একটু ভর্তা বেটে নিলাম। আর লাল মরিচের এরকম ঝাল ঝাল ভর্তা দিয়ে দুপুরে থেকে রাত্রে বেলা কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো লাগছে। আমার মতো রাত্রে আর খিচুড়ি খায় না, ভর্তা দিয়ে ভাত খাইছে, কারণ ভর্তা দিয়ে নাকি ভাত খাইতে বেশি ভালো লাগে। আজকে কিন্তু ইমতিয়াজও ভর্তা দিয়ে একটু খিচুড়ি খাইছে, আর ওর কাছে নাকি অনেক ভালো লাগছে ভর্তা দিয়ে খাইতে। কখনো ভর্তা দিয়ে কিছুই খাওয়া হয় নাই, আর আজকে প্রথম খাইছে। খাওয়ার পরে তো নানুকে বলতেছে অনেক ভালো লাগছে, এবার থেকে আমি প্রতিদিন ভর্তা খাবো। এই তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।